এই যে কি সে খিদে লাগছে নাম লোকে রে হ্যাঁ ও যে লালটু উপরে বসে আছে এতক্ষণ এই নৌকাতে বসে আপনাদের সাথে আড্ডা দিলাম কথা বললাম কি সুন্দর না প্রতিদিন আমি বিকেলে এখানে আসবো এসে এসে নদীর ধারে বসে থাকবো ভালো এবার ডিম ভাইজা নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এলার এগ্রোতে আর একটা ভিডিও দেখার জন্য আপনাকে ওয়েলকাম করতেছি আমি লুৎফর তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি দেখেন নদীতে নৌকায় বসে এইরকম সূর্য অস্ত যাওয়ার দৃশ্য মানে কয়জনের কপালে হয় বলেন কি সুন্দর নিরিবিলি জায়গায় বসে আপনাদের সাথে সূর্য অস্ত যাইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি খুবই ভালো লাগতেছে আমার আপনাদের কেমন লাগতেছে একটু জানাইন ভাবলাম যে আপনাদের সাথে একটু যুক্ত করি এই বিষয়টা খুব সুন্দর একটা দৃশ্য দেখেন আমি প্রায় নদীর ধারে আসি প্রায় নদীর পাড়ে আসি এসে এসে বসে থাকি যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি নদীর ধারে এসে বসে থাকি আমার কাছে কেন জানি ভালো লাগে তখন নদীর ধারে এসে বসে থাকলে মন মানসিকতা খুবই ভালো হয়ে যায় মন উৎফুল্ল হয়ে যায় প্রায় প্রায় আমি এই কাজটাই করি তো আপনাদের যদি মন খারাপ হয়ে থাকে আপনারা সাগরে পাড়ে যাবেন মন বড় হয়ে যাবে নদীর ধারে এসে বসে থাকবেন মন ভালো হয়ে যাবে এবং নদীর ধারে বসে থাকার একটা উপকারিতা আছে সেটা হলো কি জানেন যত বড় গরম থাকুক এখানে এসে বসে থাকলে মানে গরম আপনার অনুভূত হবে না কি সুন্দর ঠান্ডা কুল পরিবেশ নদীর শীতল পানিতে পা চুবানোর মজা কিন্তু আলাদা নৌকাতে বসে আছি অবশ্য আমি ডিঙ্গি নৌকাতে বসে আপনাদের সাথে গল্প করতেছি কি সুন্দর ঠান্ডা বরফের মতো পানি পা আমার ঠান্ডা হয়ে গেল খুব ভালো লাগতেছে অবশ্য এই নদীতে তেমন পানি নেই এবং পরিষ্কার পানি এই যে পানি কিন্তু পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন পানি চাইলে এই পানি কিন্তু আপনি পান করতে পারবেন কি সুন্দর রিমঝিম পরিবেশ একদম শীতল ঠান্ডা পরিবেশ এইটা একটা নৌকা মাছ ধরা নৌকা সেখানে বসে আপনাদের সাথে জায়গাগুলো শেয়ার করতেছি আগে মাছ ধরতাম এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মাছ ধরতাম এখন আর ধরা হয় না এখন বড় হয়ে গেছি তো আর ওইভাবে আসাও হয় না প্রচুর পরিমাণে মাছ ধরার দৃশ্য মানে স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটোবেলায় কত মাছ ধরতাম এখানে মাছ ধরে বাড়িতে নিয়ে গিয়ে তারপর সেই মাছ দিয়ে ভাত খাইতাম কি মজা কি শান্তি নদীর পাড়ে আসলে মন চায় গ্রামটা আসলেই ভালো গ্রামই থেকে যাই সারা জীবন এই দিকটা বিস্তীর্ণ এলাকা একদম চর দেখেন এই চর নদীর চর কত সুন্দর চর হেঁটে পার হওয়া যায় এই নদী এতক্ষণ এই নৌকাতে বসে আপনাদের সাথে আড্ডা দিলাম কথা বললাম কি সুন্দর না প্রতিদিন আমি বিকেলে এখানে আসবো এসে এসে নদীর ধারে বসে থাকবো ভালো লাগবে একটা মানুষজন নাই দেখেন একটা পোকা পর্যন্ত নাই মনে হয় এরকম অবস্থা তারপর আমাদের আল্লাহর রহমতে ভয় লাগে না কেন লাগে না জানেন ছোটো থেকে অভ্যস্ত এই জায়গাগুলোতে এসে এসে বসে থাকছি একা একা আড্ডা দিছি ভালো লাগছে খুব ভালো লাগে জায়গাগুলো ডিঙ্গি নৌকা ঘাটে বাঁধা কত সুন্দর এবার আমাদের এদিক কিন্তু হচ্ছে এই তামাক ভুট্টা এই দুইটার আবাদ বেশি এই যে তামাক তামাক কিন্তু শেষ উঠানো সূর্য মামা ওই যে দেখা যায় কি সুন্দর একটা গাছ আর কলা ধরছে
কলা ঝকমক ঝকমক পরিবেশ। সকালবেলা এবং বিকেলবেলা আসলে এই জায়গাগুলো ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির পরে যদি আসতে পারেন আরও ভালো লাগবে। বৃষ্টির পরে আসলেও ভালো লাগে, তখন ধুলাবালি কিছুই থাকে না, অনেক সুন্দর হয় জায়গাগুলো। আপনাদের মাঝে মাঝে আমি ক্ষেত দেখতে গিয়ে যে আমার মামার ওই পটল ক্ষেত দেখাই, করলা দেখাই, তাদেরই এই ক্ষেত বাদাম লাগাইছে। এই যে বাদাম ক্ষেত, এইখানে আপনাদের সব কিছুই হয়, কিন্তু বালুচরে হয় না। কিন্তু এই যে নদীর উপরে এই জায়গাগুলো, মাটিগুলো অনেক সুন্দর হয়েছে। বাদামের ফলন এবার ভালো দেখা যাইতেছে, গাছগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। আর আমাদের পুরান বাড়ি কিন্তু এই যে এই ভুট্টা ক্ষেতটা, ওই যে সুপারি গাছগুলো দেখা যায়, ওইটা হলো আমাদের পুরান বাড়ি। আমরা এখান থাকতে পারি নাই, নদী বন্যার পানি ওঠে এই কারণেই। আর রাস্তা নাই এখন, না নদীর পাড় দিয়ে রাস্তা হয়েছে, আগে তো নদীর পাড় ছিল না, অনেক দূরে ছিল নদী, কিন্তু বন্যায় প্লাবিত হইতে যায় এগুলো। তোমার বলে আজকে মন খারাপ হলে তো খালি কল আমার ভর্তা ভাত দাও, আর কিছু লাগবো না। ভর্তা ভাত আর ডাল হইলেই হয়ে যায়, মাছ মাংস ভাত। এই জন্য আজকে আলু ভর্তা করবো রাতের বেলা আলু ভর্তা, গুড়ি আলু ভর্তা। না আসলে সত্যি আমার মন খারাপ হলে মাছ ভর্তা, আলু ভর্তা এগুলা খুব পছন্দ আমার। গরম তো শুটকি ভর্তা। হ্যাঁ মা, ওই যে বিছনাত, ওই যে ওই বিছনায় কি কয় নালটু, কি কয়? ডাকতেছে, ওই যে নাটক দেখতেছে। ও নালটুটা হে। মা ওই যে মা বিছনায় যাও, বিছনায় যাও। এই যে কি সে খিদে লাগছে, নাম লোকে রে? হ্যাঁ ভাত খাইছে, ওই যে দেখছে যে ওই নাই। ও যে লালটু উপরে বসে আছে, ও চেঁচাইতেছে কালটু। লালটু আর কালটু তো ভালো মিল না, খুব মিল একজন আর একজন। লালটু দেখা চুপ করে আছে না, খালি আলুর ভর্তা, ডিম ভাজি। আলহামদুলিল্লাহ খুব ভালো হবো। আসলে আমার মন খারাপ থাকলে মানুষে মাছ মাংস খায়, আর আমার ফির কোন ব্যারাম আল্লাহ জানে, আমি এলে খাই। হ্যাঁ আমার মন খারাপ হলে ভর্তা ভাত। গরম গরম ভাত আর ভর্তা লাগে না। দেশি মুরগির ডিম তো মজা লাগবে না, অনেক দিন থেকে হাঁসের ডিম খাওয়া হয় না। হাঁসের ডিম এখন আর ডিম পারে না, পানি নাই যে। পানি আসলে ডিম হবো না, পানি শুকিয়ে গেছে না, হইতে পারে। আলুটা ভাজা নামাই নিলাম, সিদ্ধ করে তেল দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভাজে নিলাম, নিয়ে নামাই নিলাম। এবার ভর্তা করে নিই, নুন দিয়ে দিলাম, আর এই যে বাটনার এটা দিয়ে ভর্তা করে নিই। এই যে ভর্তা করলে মজাই হয়, বাটনার মধ্যে গুলো আর বেশি ভালো। বাটনার মধ্যে মাছ দিই তো, এই জন্য বাটনার ভর্তা করি না। কাঁচা মরিচের যে ফ্লেভার আসতেছে সেই সুন্দর। এই ভর্তা মজা লাগবে তো। পটপট করে ফুটে। এবার ডিম ভাজা নিই।